যারা আহত হয়েছে তাদেরকে পূর্ণ চিকিৎসা দিতে হবে, যারা আন্দোলনের সাথে ছিল সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো এই যে বিষয়গুলো আমি মনে করি, ধরেন আসলে যে যাই বলুক, বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার যা খুশি এর মধ্যে আমরা দোয়াশায় ছিলাম। অনেকেই বলতেছে ১/১১ আসতেছে, নির্বাচন হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ফ্যাসিস্টটা আছে। তো সবকিছুকে ধরেন সবকিছুকে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা ধরেন এই প্রজন্ম, অর্থাৎ জেনারেশন জি, আমরা কখনো শেখ মুজিবের শাসন আমল দেখি নাই বা আমরা মুক্তিযুদ্ধও দেখি নাই, কিন্তু আমরা সেটা ইতিহাস থেকে শুনেছি। কিন্তু আমরা বাংলাদেশে একটা ধরেন গণতান্ত্রিক একটা দল কিভাবে ফ্যাসিস্ট হয়ে যায়, কিভাবে বাংলাদেশের মানুষের সবগুলো অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের সমস্ত ২০ কোটি মানুষকে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে দেয়, অর্থাৎ একদিকে ক্ষমতা আর একদিকে সাধারণ মানুষ, যেটা যুদ্ধের সময় হয়েছে। তো এই যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ জয়লাভ করেছে। বাংলাদেশ থেকে খুনিরা ফ্যাসিস্টরা পালিয়ে গেছে। যেভাবে ধরেন ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী পালিয়ে যাওয়ার পর তারা কিন্তু এই দেশে আর কখনো ব্যাক করবে না বা এই দেশকে আবার দখল করবে না, এটা যেরকম আমরা ধরেন দৃঢ়চিত্তে আমরা বিশ্বাস করি, ঠিক একইভাবে এই দেশ থেকে খুনি হাসিনা এবং তার দল পালিয়ে গেছে, এই দল আবার কখনো ব্যাক করবে না। এবং আমরা আমাদের কোনো আলোচনা এই দলকে পরে এক্সাম্পলের জন্য আমরা আনতে চাই না। কারণ একটা মানুষ যখন মারা যায় তার সব ইতিহাস শেষ হয়ে যায়। আওয়ামী লীগ ৫ তারিখে মারা গেছে, শেখ হাসিনা মারা গেছে, সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা, এগুলো সেটেলমেন্ট ইস্যু, এগুলো নিয়ে আমরা আর কথা বলতে চাই না। শুধু আমরা এটাই বলবো যে আমাদের এই সরকার যা ভুল করছে তার আলোচনাটা হবে আগামী সরকারের সাথে, এক্সাম্পল আসবে। কিন্তু প্যাসিস্ট যে সরকার চলে গেছে, পতিত প্যাসিস্ট এবং খুনিদের সাথে এই সরকারের আমরা তুলনা কখনোই করব না। এটা এটা সমীচীন না, এটা গণতন্ত্রের ধরেন একটা ধারণা না, যে প্যাসিস্টরা যা করেছে তারা সবই ভুল করেছে। কিন্তু একটা যুক্তিক সরকার, ধরেন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য, তিনি আমাদের একটা বৈধ সরকার, তো সেই সরকারের সাথে আমরা প্যাসিস্টদের কোনো কিছুই তুলনা করব না। যদি তুলনা হয় আগামী দিনে নির্বাচিত সরকারের সাথে তুলনা হবে, যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট এটা করেছে, আমাদের নির্বাচিত সরকার জনগণের সরকার এটা করছে। আর একটা বিষয় দেখুন, জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে, দীর্ঘদিন ধরে জুলাই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল আমাদের দল থেকে, এবং কি আমরা যারা আন্দোলনে ছিলাম সবচেয়ে বেশি আমরা প্রয়োজন অনুভব করেছি যে সত্যিকার অর্থে এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে হবে। যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে, এবং যারা আহত হয়েছে তাদেরকে পূর্ণ চিকিৎসা দিতে হবে, যারা আন্দোলনের সাথে ছিল সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো এই যে বিষয়গুলো আমি মনে করি, ধরেন আসলে যে যাই বলুক, বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার যা খুশি তা করতে পারে না, কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো অন্তর্বর্তীকালীন সরকার যেমন যা খুশি তা করতে পারে না, আবার নির্বাচিত সরকারেরও জনগণের কাছে একটা দায়বদ্ধতা আছে। তো সেজন্য আমি মনে করি ঘোষণাপত্র যা হয়েছে তাতে আমরা ধরেন কিছুটা হলেও আশান্বিত হয়েছি, যে মোটামুটি একটা ঘোষণাপত্র হয়েছে, কিন্তু সেখানে আরো অনেকগুলো ধারা, আরো অনেক কিছু থাকতে পারতো, যেটা থাকে না, সেজন্য আমরা ব্যথিত হয়েছি। আরেকটা দিকে আমরা পাশাপাশি যদি প্যারালাল হিসেবে, আপনি তো বলছেন যে সন্তুষ্ট হয়েছেন বা মানে আশাহত হননি, কিন্তু সেখানে এটা কবে ইয়ে করা হবে, কার্যকর করা হবে, এই সরকারের দায় দায়িত্ব কি? মানে ঘোষণাপত্র শুধু পাঠ করাটাই এই সরকারের দায়িত্ব আর পালন করাটা পরের সরকারের দায়িত্ব? আর যারা ছাত্র জনতা যারা উপস্থিত ছিল তাদের নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চিত করবে এই সরকার? না সেটাই বললাম আপা, ধরেন এই সরকার যা কিছুই করুক না কেন, আপনি সেটাকে যদি ধরেন চিরস্থায়ী একটা সেটেলমেন্ট ইস্যু করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই পার্লামেন্টারি গভর্নমেন্ট অথবা জনগণের সরকার চাই, জনগণের সরকারই হচ্ছে সেটা করবে। তা আমরা বিশ্বাস করি এবং আমরা বলতে চাই যে ৫ তারিখের, কেন এখানে তো প্রশ্ন এসে যায়, সরকার নিয়ে যদি পরবর্তী সরকারই সবকিছু করে তাহলে এই সরকার সময় ক্ষেপণ করলো কেন ১ বছর? সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। এই সরকার সময় জ্ঞাপন করলে কেন, এই সরকার কেন কাজ করে না, উপদেষ্টারা দায়িত্ব নিয়ে গত ধরেন ১ বছরে কি করেছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলতে পারি, এবং এগুলো নিয়ে আমরা কথা বলবো, সবসময় বলবো। এটা ধরেন একটা স্পেস, এবং তারা যখন যাবে, যাওয়ার সময় তারা সবাই তাদের সম্পদের হিসাব দিয়ে যাবে, তাদের দায়িত্বটা বুঝিয়ে দেবে যে আমি ১ বছরে এই মন্ত্রণালয় দায়িত্বে ছিলাম, আমি এটা এটা করেছি। তো আপনি যদি, এগুলো হচ্ছে একটা আলোচনার বিষয়, কিন্তু আপনি যদি মোটা দাগে আসেন, যে জুলাইয়ের এই অগাস্টের ৫ তারিখে যে ঘোষণাটা এসেছে, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ঘোষণাটা দিয়েছে, সেই ঘোষণায় আমরা ধরেন আমরা অনেকটা আশাহত হয়েছি যে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে বা সেই প্রক্রিয়া হয়েছে। কারণ এর মধ্যে আমরা দোয়াশায় ছিলাম। অনেকেই বলতেছে ১/১১ আসতেছে, নির্বাচন হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ফ্যাসিস্টটা আছে। তো সবকিছুকে
ধরেন সবকিছুকে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছে। তা আমি মনে করি যে এটা অবশ্যই প্রধান উপদেষ্টাকে এই ক্রেডিটটা দিতেই হবে। তিনি যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা এটাও বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এবং এর জন্য আমাদের কাজ কি, আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা দেশকে ভালোবাসি, আমাদের উচিত হচ্ছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সাথে থাকা। অর্থাৎ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা সহযোগিতা দরকার, রাজনৈতিক দলগুলো, বড় দল বলেন ছোট দল বলেন, সবাই এই সহযোগিতাগুলো করবে। কারণ তিনি নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছে। আমরা কিন্তু বলেছি যে আপনি ডেটটা ঘোষণা করেন, বাকিটা সহযোগিতা করবে। তো সেটা দেখুন, এই সব কিছুর ইস্যু হচ্ছে একটা, আপনি এই গভর্নমেন্ট চাইলেও আরো 2 বছর থাকলো, আচ্ছা আমি ধরে নিলাম 2 বছর পরে কি হবে বা 2 বছর থেকে তিনি কি করবেন। আপনাকে তো দিন শেষে ইলেকশন কল করতে হবে, আপনাকে ইলেকশন দিতে হবে। কিন্তু আমরা দেখেছি যে যদি আমরা ইলেকশনের মধ্যে যদি আমরা একটু পিউরিফাই করে নিই যে যারা সত্যিকার অর্থে মামলার আসামি, যারা কালো টাকা, যারা দুর্নীতিবাজ, তারা নির্বাচন করতে পারবে না। তো এই নির্বাচনী সংস্কারগুলোকে যদি আপনি সামনে নিয়ে আসেন, আপনি অবশ্যই একটা গুড গভর্নেন্স পাবেন। এটা আমরা একবারে মানে বিনা দ্বিধায় বলতে পারি যে 5 তারিখের পরে কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে যাবে না। তারা অন্তত শিক্ষা নিয়েছে 5 তারিখে যা হয়েছে বাংলাদেশে। তো এর জন্য আমরা বলতে চাই যে এই মুহূর্তে যা চলে গেছে সেটা তো গেছেই, বাকি 6 মাস বা 5 মাস বলেন যে সময়টা আছে, আমাদের এই সরকারের, বর্তমান সরকারের সাথে যারা আছে তাদের উচিত হচ্ছে প্রধান উপদেষ্টাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করা। অর্থাৎ যার যার অবস্থান থেকে সহযোগিতা করা। আমরা কিন্তু সেরকম ধরুন কার্যকর কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ পরপর 3টা নির্বাচনে মানুষ ভোট বিমুখ ছিল, কিন্তু ভোটারদেরকে কেন্দ্র নেওয়ার জন্য বা কত পার্সেন্ট ভোটের উপস্থিতি থাকবে, তো সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। তো যেটা গণতন্ত্রের জন্য হুমকির সম্মুখীন। আমরা মনে করি আগামী দিনে হয়তো, যেহেতু প্রধান উপদেষ্টা আজকে চিঠি দিয়েছে সিপি ইলেকশন কমিশনকে নির্বাচন করার জন্য, হয়তো নির্বাচন কমিশন এই প্রক্রিয়াগুলো হাতে নিবে যে কোন মডেলে নির্বাচনটা করলে সেটা এই ধরেন 5 তারিখের পক্ষের শক্তিটা জয়ী হবে। আমি মনে করি যে আমাদের সিপি ইলেকশন কমিশন এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ বাকি যে বড় বলেন ছোট বলেন রাজনৈতিক দলগুলো আছে, তারা নির্বাচনমুখী, তারা প্যাসিস্ট মুখী না, তারা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায় না, তারা জনগণের মতামতকে মূল্যায়ন করতে চায়। তো সেটার জন্য আমরা ধরেন একদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা একটু আপসেট, কিন্তু নির্বাচনের ডেট ঘোষণার সাথে সাথে আমরা একটু উৎফুল্ল হয়েছি যে সত্যিকার অর্থে একটা বাংলাদেশে একটা নির্বাচন হবে। তিনি চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করেছে হাজার জল্পনা কল্পনার মধ্য দিয়ে। তো এই জন্য আমরা তিনাকে সাধুবাদ জানাচ্ছি।